প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেনেছেন সম্প্রতি দাখিল এবং মেট্রিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে আমি পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি সারা বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা ছেলেবেলে এই মেট্রিক পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করেছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কেন আত্মহত্যাটা করলো? তারা সুখে আত্মহত্যা করেছে, ফেল করতে পেরেছে নাকি? তারা আত্মহত্যা করেছে এই জন্য যে আমি যে ফেল করেছি আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, আমার মা বাবা কিভাবে মুখ দেখাবে। কারণ তারা আমার জন্য 10টা বছর কষ্ট করেছে, 15-16টা বছর আমাকে লালন পালন করেছে। প্রথম একটা সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করার জন্য তারা আমাকে পরীক্ষা দেওয়ালেন যাতে আমি ভালো রেজাল্ট করি। তারা ফেল করার কারণে পিতামাতার সম্মান নষ্ট হওয়ার কারণে তারা আর দুনিয়াতে বেঁচে থাকা প্রয়োজন মনে করে নাই, যার কারণে তারা আত্মহত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এই যে আত্মহত্যার পিছনে যেই মূল কারণটা, সর্বপ্রথম আমি আজকে সকালবেলায় এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে আমি কয়েকটা কারণ ফাইন্ড আউট করেছি। 1 নাম্বার কারণ হলো, সর্বপ্রথম পিতা মাতারা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, দিন ইজ এই সাফিসিয়েন্ট যেই শিক্ষাটা, যথেষ্ট যে শিক্ষাটা, ফান্ডামেন্টাল যে শিক্ষাটা, সেই শিক্ষাটা দিতে না পারার কারণে, আল্লাহর সাথে পরিচয় করে দিতে না পারার কারণে, জান্নাত জাহান্নামের যেই সংবাদ এটা যথাযথভাবে বুঝিয়ে দিতে না পারার কারণে সন্তানরা জাহান্নামের কি ভয়াবহতা, জান্নাতের কি আনন্দ এটা তারা বুঝতে না পারার কারণেই তারা এই সুন্দর যেই আত্মাটা, এই আত্মাটাকে তারা নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, নিজেকে কিল করে দিয়েছে তারা। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সকল পিতামাতার উচিত তার সন্তানদেরকে আগে আল্লাহর সাথে পরিচয় করানো। বলে বাবা, বলতে হবে বাবা, দুনিয়ার সফলতা কোনো সফলতা না, দুনিয়াতে অনেক সফল, তুমি ডক্টর হলে, ইঞ্জিনিয়ার হলে, লয়ার হলে, অনেক কিছু হলে, বাট তুমি যদি একজন পাক্কা মুমিন হতে না পারো, তাহলে মুসলিম হতে না পারো, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মৃত্যুবরণ করো না, কবরের মধ্যে এসো না। পড়েন না নাউযুবিল্লাহ। তাহলে আবার বেড়ে গেছে, তাই না? বুঝতে হবে, বোঝা গেছে যে দোয়া আমাদেরকে আরো বেশি বেশি করে করার দরকার আছে না নাই? আমরা একটু নেয়ামত পেলে আবার ভুলে যাই। সমস্যাটা হচ্ছে কোথায়? আমরা আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আবার কি করি? ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নেয়ামত তোমাদেরকে আমি রব্বুল আলামিন দান করি, এই নেয়ামত দান করার পরে যেই নেয়ামতই হোক না কেন, নেয়ামত দান করার পরে যদি আমাকে তোমরা ভুলে যাও, আমার শুকরিয়া আদায় করতে যদি ভুলে যাও, তাহলে মনে রাখবে আমি রব্বুল আলামিন তোমাদের থেকে সেই নেয়ামতটুকুকে ছিনিয়ে নিয়ে যাব। পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আবহাওয়াটাকে একেবারে শীতল করে দেন, আমাদের অনুকূল করে দেন, যাতে আমরা তার ইবাদত বন্দিগির করার ক্ষেত্রে আমাদের কষ্ট না হয়। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। প্রিয় তাওহীদি জনতা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটা চমৎকার বিষয় আলোচনা করব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। পারা যাবো তো ইনশাআল্লাহ? কোন দিকে তাকাবো? না নিচের দিকে? সামনের দিকে তাকাবো। কোন দিকে তাকাবো? সবাই বলেন, কোন দিকে তাকাবো? আইয়া, তাহলে সামনের দিকে তাকাবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ? অনেকে আবার ঘুমায়, তো আপনি যদি নিচের দিকে তাকায় ঘুমান, আমি বুঝবো যে খতিব সাহেব যে কথা বলে আপনার মনে হয় এই কথা মনে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় তাওহীদি জনতা আমার, আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয়ে কথা বলবো। সেই বিষয়টা হলো, কোন জায়গার সফলতা চূড়ান্ত সফলতা, দুনিয়ার সফলতা নাকি পরকালীন সফলতা? আমরা আজকে এই বিষয়ে একটু জানবো কোরআন এবং হাদিসের আলোকে। শুনে যাবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার,
এই পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করে দেখি, সফলতার পিছনে আমরা সবাই দৌড়াই, কি বলেন ঠিক কিনা? জীবনে সাকসেস হওয়ার জন্য, জীবনে ফাউজুন আযীম, মহাবিরাট একটা সফলতার জন্য আমরা প্রত্যেকে দৌড়াই। আমরা অনেকে ভাবি যদি আমার ছেলেটাকে আমি ইউরোপ পাঠাতে পারি, যদি আমি মেয়ের জামাইটাকে ইউরোপ পাঠাতে পারি, যদি আমি আমার মেয়েটাকে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলেটাকে একজন ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে পারি, মেয়েটাকে একজন ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এদের হাতে যদি তুলে দিতে পারি, তাহলে মনে হয় এই দুনিয়াটা আমার জন্য সফল। আমরা এটাই তো মনে করি, তাই না? এটাকে সফলতা মনে করি কি করি না বলেন? আবার আমরা যারা পিতা আছি তারা আমরা মনে করি যে আমার ছেলেটা যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, অথবা যদি মেডিকেল ইউনিভার্সিটিতে চান্স পায়, আবার অনেকে আমরা মনে করি যদি আমার মেয়েটা একটা ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে, তাহলে এটা মনে হয় আমার জন্য সফলতা। আবার আমরা কেউ কেউ মনে করি যে আমার মেয়েটা, আমার ছেলেটা যদি মেট্রিক পরীক্ষায়, দাখিল পরীক্ষায়, আলেম পরীক্ষায় কিংবা দাখিল পরীক্ষায় যদি A+ পায়, গোল্ডেন A+ পায়, এটা মনে হয় আমার জন্য বিরাট সফলতা, কি বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু করি, আমরা সব কিছুর মূলে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে একটু ভালো থাকতে চাই, অন্যের থেকে একটু ভালো খেতে চাই, ভালো করতে চাই, একটু সফল একটা জীবন যাপন করার জন্য, আরামাইশে একটি জীবন যাপন করার জন্য যদি আমরা সুযোগ পাই, করতে পারি, এটাকে আমরা দুনিয়ার জীবনে সামান্য সফলতা মনে করি। আবার এই সামান্য সফলতাটাকে অনেকে আমরা চূড়ান্ত সফলতা মনে করে আমরা বসে থাকি, কি বলেন ঠিক কিনা? এবং বেমালুম আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভুলে যাতে না যায় সেই তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় তাওহীদি জনতা আমার, আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলতে চাই, সেই বিষয়টা হলো দুনিয়ার সফলতা বড় নাকি পরকালীন জীবনের সফলতা বড়। এই পয়েন্টের আলোকে কিছু কথা রাখবো, শোনা যাবো তো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আমরা সম্প্রতি জেনেছি সারা বাংলাদেশে দাখিল এবং এসএসসি তথা মেট্রিক পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশড হয়েছে, কি বলেন ঠিক কিনা? দাখিল এবং মেট্রিক পরীক্ষার্থীদের রেজাল্ট কি হয়েছে? পাবলিশড হয়েছে সম্প্রতি। প্রিয় ভাইরা আমার, দাখিল পরীক্ষা বলেন, মেট্রিক পরীক্ষা বলেন, এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো হলো আমাদের দুনিয়ার জীবনের একটা এডুকেশন সিস্টেম, কি বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমি যদি কবরে যাই, আমাকে কি ফেরেশতারা প্রশ্ন করবে? আমাকে কি ফেরেশতারা সুয়াল করবে যে তুমি দুনিয়াতে মেট্রিক পাস করেছো কিনা, ইন্টার পাস করেছো কিনা, কিংবা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পেরেছো কিনা? আল্লাহ কি কবরে আমাদেরকে এই প্রশ্নগুলো ফেরেশতার মাধ্যমে করাবেন? একটু কথা বলেন, কথা না বলে ভালো লাগে না আমার। এই প্রশ্নগুলো কি হবে? তুমি মাস্টার ডিগ্রি অর্জন করেছো কিনা, ডবল মাস্টার্স অর্জন করেছো কিনা, এটা প্রশ্ন করবে না। তুমি কি তোমার ছেলে মেয়ে যারা, এরা কি গোল্ডেন A+, এরা কি A+ পেয়েছি কিনা, এটা কি আমাদের পিতা মাতাদেরকে কি আল্লাহ জিজ্ঞেস করবে? কথা বললে ভালো লাগে, এই যে কথা বলতেছেন ভালো লাগতেছে। আবার পিতা মাতাদেরকে এটাও জিজ্ঞেস করবে না যে তোমরা তোমাদের সন্তানগুলোকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাতে পেরেছো কিনা, ডাক্তার বানাতে পেরেছো কিনা, ইঞ্জিনিয়ার বানাতে পেরেছো কিনা, এগুলাকে জিজ্ঞেস করবে? এই সব কিছুর কোনো কিছুই জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে একটা, সেটা হলো তোমাকে যে দুনিয়াতে সন্তান নামক নেয়ামত আমি দান করেছি, সেই সন্তানগুলোকে ইমানদার হিসেবে গড়ে তুলতে পেরেছো কিনা, এই প্রশ্ন করা হবে কি হবে না? তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছো কিনা, এটা প্রশ্ন করা হবে কি হবে না? তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছো কিনা, এই প্রশ্ন করা হবে কি হবে না? তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের আদর্শ তাদেরকে তালিম দিয়েছো কিনা, শিক্ষা দিয়েছো কিনা, এটা জিজ্ঞেস করবে কি করবে না? তোমার সন্তানকে তুমি রাসূলুল্লাহর বায়োগ্রাফি, আদর্শ পড়ে শুনিয়েছো কিনা, এটা জিজ্ঞেস করবে কি করবে না ভাইরা আমার? পরকালীন জীবনের ভয় তোমার সন্তানদেরকে শিখাতে পেরেছো কিনা, এই জিজ্ঞাসা, এই প্রশ্ন আমাদেরকে করবেন কি করবেন না? তাহলে প্রিয় ভাইরা আমার, আমাদের পিতা মাতাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে পিতা মাতা হিসেবে তুমি সন্তানের প্রতি কি রেসপন্সিবিলিটি তুমি কমপ্লিট করেছ, কি দায়িত্ব তুমি রেখেছ, এটা প্রশ্ন করা হবে কি হবে না? একজন পিতা, একজন মাতা যদি তার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে না পারে, রবের সাথে যদি
পরিচয় করে দিতে না পারে, তাহলে মনে রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার, কাল কিয়ামতের দিন আমরা পিতামাতা হিসেবে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না? লুকমান হাকিম নবী ছিলেন না, পৃথিবীর একজন বিজ্ঞ মানুষ ছিলেন, একজন ইন্টেলেকচুয়াল মানুষ ছিলেন, একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন, প্রতিভাবান মানুষ ছিলেন লোকমান হাকিম। আল্লাহ তাকে বলেছেন, লোকমান নবুয়াত নিবা নাকি হেকমত নিবা, অর্থাৎ ইন্টেলেকচুয়ালিটি নিবা, প্রজ্ঞা নিবা, জ্ঞান নিবা, এলেম নিবা, কোনটা নিবা? লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, নবুয়াতের দায়িত্ব নিলে এটা বিশাল দায়িত্ব, কি বলেন ঠিক কিনা? আর যদি হেকমত প্রজ্ঞার দায়িত্ব নেই, তাহলে একটু ভেবে চিন্তে হেকমত করে কথা বললেই আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলো কোট করছেন। লোকমানের কথাগুলো কিভাবে কোট করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহু আকবার। লোকমান বলে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। গুনাহ তুমি করবা, গুনাহ প্রত্যেকটা মানুষ করে, গুনাহ করবে, কিন্তু আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, কি বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? লোকমান বলল, বাবা যত কিছুই করো অন্তত শিরক করবা না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো মহা বড়, বিশাল বড়, আযীম, এমন একটা শব্দ বড় ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, যে শব্দের উপরে বড়ত্ব প্রকাশের জন্য আর কোনো শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন নাই। পড়েন না আল্লাহু আকবার। লা যুলমুন আযীম। এবার আল্লাহ বলছেন, এবার লোকমান আল্লাহর সাথে তার সন্তানের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ এবার লোকমানের সাথে সন্তানের পরিচয় করিয়ে দিচ্ছেন। পড়েন না আল্লাহু আকবার। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ও লোকমান, লোকমান তুমি আমার সাথে তোমার সন্তানের পরিচয় করিয়ে দিলে, আর আমি আল্লাহ বলছি যাতে করে তোমার সন্তানেরা, পৃথিবীর সন্তানেরা মাতা পিতার প্রতি সম্মান দেখায়, মাতা পিতার প্রতি তারা যাতে করে যত্নবান হয়। পড়েন না আল্লাহু আকবার। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যাতে করে তারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে যাতে করে মা বাবার শুকরিয়া আদায় করে, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন কত চমৎকারভাবে লোকমান তার সন্তানের সাথে আল্লাহর পরিচয় করে দিলেন। আমরা যারা পিতা আছি, পিতা মাতারা আমাদের সন্তানের সাথে আল্লাহর সাথে এভাবে কানেক্টিভিটি, এভাবে পরিচয় করিয়ে দেওয়া দরকার আছে না নাই? বলেন না, সবাই বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা কি করছি? আমরা সেটা না করে আমরা কি করছি? আমরা সন্তানদেরকে প্রতিযোগী করে তুলছি, কম্পিটিশন করার জন্য উপযোগী করে তুলছি আমরা ছেলে সন্তানদেরকে। কেজি স্কুল থেকে শুরু করে, নুরানি মাদ্রাসা থেকে শুরু করে সন্তান, ছোট কোমলমতি বাচ্চারা এত প্রেসার নিচ্ছে, তারা নিজেরা বুঝতেই পারছে না কি আমার উপর কি আযাব চলছে। এটা চিন্তা করেন, সকালে স্কুল, ফজরের পর থেকে আবার প্রাইভেট, প্রাইভেটের পরে স্কুল, স্কুলের পরে আবার প্রাইভেট। এই যে বাচ্চাদের যে মেন্টাল প্রেসার, কেন? ভালো রেজাল্ট করতে হবে, কি বলেন ঠিক কিনা? সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তোমাকে। এই জন্য পিতা মাতারা সন্তানদেরকে যে প্রেসার দেয়, দ্বীনি শিক্ষার জন্য এত প্রেসার ক্রিয়েট করা হয় না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জেনেছেন সম্প্রতি দাখিল এবং মেট্রিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে আমি পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সারা বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা ছেলেবেলে এই মেট্রিক পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করেছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কেন আত্মহত্যাটা করলো? তারা সুখে আত্মহত্যা করেছে, ফেল করতে পেরেছে নাকি? তারা ফেল করেছে এই জন্য, তারা আত্মহত্যা করেছে এই জন্য যে আমি যে ফেল করেছি, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, আমার মা বাবা কিভাবে মুখ দেখাবে। কারণ তারা আমার জন্য 10টা বছর কষ্ট করেছে, 15-16টা বছর আমাকে লালন পালন করেছে। প্রথম একটা সার্টিফিকেট
সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করার জন্য তারা আমাকে পরীক্ষা দেওয়ালেন যাতে আমি ভালো রেজাল্ট করি। তারা ফেল করার কারণে, পিতামাতার সম্মান নষ্ট হওয়ার কারণে তারা আর দুনিয়াতে বেঁচে থাকা প্রয়োজন মনে করে নাই, যার কারণে তারা আত্মহত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এই যে আত্মহত্যার পিছনে যেই মূল কারণটা, সর্বপ্রথম আমি আজকে সকালবেলা এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে আমি কয়েকটা কারণ ফাইন্ড আউট করেছি। এক নাম্বার কারণ হলো, সর্বপ্রথম পিতা মাতারা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, দিন ইজ এই সাফিসিয়েন্ট যেই শিক্ষাটা, যথেষ্ট যে শিক্ষাটা, ফান্ডামেন্টাল যে শিক্ষাটা, সেই শিক্ষাটা দিতে না পারার কারণে, আল্লাহর সাথে পরিচয় করে দিতে না পারার কারণে, জান্নাত জাহান্নামের যেই সংবাদ এটা যথাযথভাবে বুঝিয়ে দিতে না পারার কারণে সন্তানরা জাহান্নামের কি ভয়াবহতা, জান্নাতের কি আনন্দ, এটা তারা বুঝতে না পারার কারণেই তারা এই সুন্দর যেই আত্মাটা, এই আত্মাটাকে তারা নষ্ট করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, নিজেকে কিল করে দিয়েছে তারা। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সকল পিতামাতার উচিত তার সন্তানদেরকে আগে আল্লাহর সাথে পরিচয় করানো। বলে বাবা, বলতে হবে বাবা, দুনিয়ার সফলতা কোনো সফলতা না, দুনিয়া তো অনেক সফল, তুমি ডক্টর হলে, ইঞ্জিনিয়ার হলে, লয়ার হলে, অনেক কিছু হলে, বাট তুমি যদি একজন পাক্কা মুমিন হতে না পারো, তাহলে মুসলিম হতে না পারো, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মৃত্যুবরণ করো না, কবরের মধ্যে এসো না। পড়েন না নাউযুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম কি? ধর্মীয় শিক্ষার অভাব। এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আপনার সন্তানের মধ্যে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো কি? হতাশা। তার নাম কি বলেন? হতাশা। হতাশা তৈরি হবে। সে বিদেশ যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছে, বাট কপাল খোলে না, হতাশ হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে। আছে না নাই? সবাই বলছে না, কিন্তু আছে না নাই? মা বাবা কত স্বপ্ন দেখে, বুক ভরার স্বপ্ন দেখে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে। 2-4-5 বছর অনার্স মাস্টার্স, 5 বছরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে একটা ছেলে যখন চাকরি পায় না, তখন সে হতাশার জায়গা থেকে কি করে? কলাভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। পড়েন না নাউযুবিল্লাহ। এটা কি সমাধান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটা কি তার জন্য সফলতা হলো? ইঞ্জিনিয়ার হয়ে কি তার জন্য সফলতা হলো? সারা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্টুডেন্ট অনেকগুলো আছে, যারা প্রতি বছর হতাশ হয়ে চাকরি না পেয়ে তারা আত্মহত্যা করছে, তারা নিজেকে ধ্বংস করে দিচ্ছে, চির জাহান্নামের বাসিন্দা বানিয়ে নিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় কি সফলতা হলো? বিশ্ববিদ্যালয় আমাকে কি শিক্ষা দিল? যে বিশ্ববিদ্যালয় আমাকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে পারলো না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমার জন্য দুনিয়াতে কি ভালো কিছু এনেছে, নাকি আমার জন্য মৃত্যু ডেকে এনেছে? যদি আমি হতাশাগ্রস্ত না হতাম, তাহলে আল্লাহর কোরআন আয়াতের দিকে তাকালে আমার মনে পড়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ডোন্ট বি স্যাড, হতাশ হইও না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, বিপদগ্রস্ত হইও না, হতাশ হইও না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি সফল হও, যদি তুমি মুমিন হও, ইন কুনতুম আ'লাউনা, তুমি যদি বিজয় অর্জন করতে চাও, যদি তুমি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে কি হতে হবে? একজন পাক্কা মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হবে না, দুশ্চিন্তিত হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় অর্জন করবে, তুমি সফল হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমার বদ্ধ পরিকর হও, দৃঢ় সংকল্পবদ্ধ হও, তুমি বিজয়ী হবে। পড়েন সুবহানাল্লাহ। একটা গান আছে, যদি বিশ্বাস থাকে হৃদয়ে, কি হয়, কি গানটার নাম কি? কেউ মনে আছে কারো? যদি বিশ্বাস থাকে হৃদয়ে, তাহলে দেখা হবে কি? বিজয়, নাকি? এরকম একটা গান। যদি বিশ্বাস, বুক ভরা আমাদের বিশ্বাস থাকে, কনফিডেন্ট থাকে, তাহলে আমাদের দেখা কোথায় হবে? বিজয় হবে। সেই বিজয়ের নাম হলো মুমিনদের বিজয়ের জায়গায় জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস থাকে হৃদয়ে, দেখা হবেই হবে কোথায়? বিজয়ে।
কি বলেন ঠিক কিনা? মুমিনদের বিজয় হলো কোথায়? জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ও পৃথিবীর সন্তানেরা হতাশ হবে না, ও পৃথিবীর ছাত্ররা হতাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমার ভুলগুলোকে পরিবর্তন করে দিতে পারেন তোমার সঠিক সিদ্ধান্তে। পড়েন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো যাতে করে আমি রব্বুল আলামিন তোমার হতাশাগুলো দূর করে দেই। তুমি দোয়াও করো না, আমি আল্লাহ কিভাবে তোমার হতাশা দূর করে দেব? রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার গোলামেরা আমার কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমার হতাশাগুলো চিরতরে দূর করে দেব। ভাইরা, যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছে, আমি জানি আমার অনেক মুসল্লি ইয়ংরা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য ট্রাই করতেছে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ধৈর্য লাগবে, চরম ধৈর্য লাগবে আপনার। বিজয় এমনি এমনি আসে না, বিজয় আসে সংগ্রামের মাধ্যমে, বিজয় আসে স্ট্রাগলের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পরীক্ষা করতে করতে আপনি যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে আপনি যদি হতাশ হয়ে যান, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। সুতরাং হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার জন্য চেষ্টা করে এবং পরকালীন জীবনে তারা আমার কাছ থেকে তারা পরকালীন যে চিন্তা, পরকালীন জীবনের চিন্তা নিয়ে তারা জীবন যাপন করে, সময় কাটায়, তাহলে তাদের দুনিয়ার যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো সহজ করে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় হতাশা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার উপর যথেষ্ট হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। যারা মেট্রিক পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা দিয়েছে, কিংবা চাকরির পরীক্ষা, যেই কোনো পরীক্ষা দিয়েছে, যেই কোনো ইন্টারভিউ দিয়েছে, হয় নাই, ফেল করেছি আমি, আমাকে বাদ দেওয়া হয়েছে, আমি কি হতাশ হয়ে আত্মহত্যা করব? নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করা যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা মুমিন বান্দা তারা তাওয়াক্কুল করে কার উপর? সুতরাং প্রিয় ভাইরা আমার, সন্তানদেরকে বলবেন, উপদেশ দিবেন, বাবা তুমি এবার ফেল করেছো, এবার সফল হতে পারো নাই, হতাশ হবে না। জীবন তো এখনো রয়ে গেছে তোমার, হতাশ হইও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল করতে শিখো, দেখবে তোমার দুনিয়ার জীবনটাকে যিনি সফল এবং সৌন্দর্যমণ্ডিত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে যেই ছেলেবেলেগুলো এসএসসি পরীক্ষায় ফেল করে, যে 8-10টা, এটা আরো বেশি হতে পারে, যারা ফেল করে আত্মহত্যা করেছে, এদের জীবনটা, দুনিয়াটা সফল, আখেরাতটা ব্যর্থ, এরকম নি বিষয়টা? নাকি দুনিয়াও ব্যর্থ, আখেরাতও ব্যর্থ? দুই জাহান তাদের ধ্বংস কিনা বলেন? তাদের উভয় জগৎটা তাদের ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জীবনের পরীক্ষাটাকে আমরা পরকালীন জীবনের মানদণ্ড আমরা মনে করেছি। দুনিয়ার জীবনে যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে আমরা সফলতার মানদণ্ড মনে করার কারণে আমরা আজকে আত্মহত্যার পথ আমাদের সন্তানরা বেছে নিচ্ছি। কি বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কি পরীক্ষা? পরকালীন জীবনের সফলতার জন্য, পরকালীন জীবনে সাকসেস হওয়ার জন্য। এটা হলো পরীক্ষার কেন্দ্র। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, ক্রিয়েট করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলছেন আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ দেখবেন আহসানু আমালা,
তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করতে পারে, ভালো ভালো নেক আমল করতে পারে, আমি আল্লাহ দেখার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। পড়েন সুবহানাল্লাহ। এখন আমরা ভালো কাজের পরিবর্তে কি করছি? আমরা গুনাহের কাজের জন্য আমরা কম্পিটিশন করছি। কি বলেন, ঠিক কিনা? হারাম পথে হোক, যেভাবে হোক, কে কার থেকে বেশি টাকা উপার্জন করব, কে কার থেকে বেশি টাকা আর্ন করব, এই চিন্তা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, নো, এটা হচ্ছে পরীক্ষার জায়গা। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, আল্লাহর নবীরা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সফলতার জন্য পরীক্ষা দিতে হয়েছে, কি হয় না বলেন? দুনিয়ার জীবনটাকে আপনার পরকালীন জীবনের সফলতার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। দুনিয়ার সফলতার জন্য পরকালকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বলে নাই। কথা বোঝা গেল? তাহলে পরকালীন জীবন ধ্বংস করার জন্য এই দুনিয়াটা আল্লাহ দেয় নাই। যে পরীক্ষায় ব্যর্থ হয়ে জীবন ধ্বংস করেছে, সে কি দুনিয়াটাকে পরকালীন জীবনের মানদণ্ড হিসেবে ব্যবহার করেছে? করতে পারে নাই। সে দুনিয়াটাকে ব্যবহার করেছে দুনিয়ার সফলতার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিমের পরীক্ষা নিয়ে আলোচনা করব কোরবানের একটু আগে, এখন না। এখন জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। আল্লাহ ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন, অনেক পরীক্ষা। ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ বললেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে আমি পৃথিবীর মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আমরা যদি ধৈর্য ধারণ করে পরীক্ষা উত্তীর্ণ হতে পারি দুনিয়ার জীবনে, তাহলে আমাদেরকে আল্লাহ সফলতা দিবেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে 2 নম্বর উপদেশ দিবেন, বাবা, প্রিয় সন্তান আমার, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা সন্তান আমার, দুনিয়াতে ব্যর্থ হয়েছো, কোনো সমস্যা নাই। ইউরোপ যেতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমেরিকা যেতে পারো নাই, কোনো সমস্যা নাই। বিদেশ যেতে পারো নাই, কোনো সমস্যা নাই। কোটিপতি হতে পারো নাই, কোনো সমস্যা নাই। মাস্টার ডিগ্রি অর্জন করতে পারো না, কোনো সমস্যা নাই। একটা জীবিকা অর্জন করে, একটা জীবিকার মাধ্যমে জীবনটা পরিচালনা করো, আর চেষ্টা করো ইমানটা যাতে তোমার পাকাপোক্ত থাকে। দুনিয়ার পিছনে দৌড়ে ইমানটা বিক্রি করে দিও না বাবা। এই উপদেশটা সন্তানদেরকে দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কথা বলে নাই সবাই, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ভাইরা, আপনি যদি জুমাতে এসে একটা শিক্ষা নিয়ে না যেতে পারেন, আমার এই সকাল রাত এত পরিশ্রম, পড়াশোনা, কিচ্ছু কাজ হবে না। আপনারও এই গরমের ভিতরে বসে কাজ হবে না কিছু। শিক্ষা নিয়ে যাওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য হতাশ হওয়া যাবে না। আমাদেরকে সন্তানদেরকে উপদেশ দিতে হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, 77, 78, 80, 90, কেউ বলেন 90 বছর হয়ে গেল সন্তান হয় না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি হতাশ হয় না। তিনি কি বলেছেন? আল্লাহকে কত সুন্দরভাবে বলছেন, ওগো রব্বুল আলামিন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ, আমি তোমার কাছে তো দোয়া করে কখনো ব্যর্থ হই নাই। সুতরাং আমার বিশ্বাস, আমার বয়স 80-90 হতে পারে, কিন্তু আমাকে তুমি সন্তান দিবেই দিবে, এটা আমার কনফিডেন্স। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে তোমার কনফিডেন্সের কারণে আমি তোমাকে এমন একটা সন্তান বৃদ্ধ বয়সী দিলাম। সেই সন্তানটার নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তুমিও নবী, তাকেও নবী বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সন্তানের সুখবর দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ, ওয়াস্তাআলা রাসু শাইবা, আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার চুলগুলো শুভ্র হয়ে গেছে, তুষারের ন্যায়, তুষারের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ, আমার সন্তান হবে। ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারি না, বইলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। 1 বোতল 50 টাকা, 3 বোতল 100 টাকা, আছে না নাই? এখন আসেনি এগুলা, সব নাই। হ্যাঁ, সব চলে গেছে। কাশিম মারা গেছে মনে হয় না, কাশিম ভাই? আচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, বৃদ্ধ মানুষের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ক্ষান্ত হয় না। দোয়া করেছে, আল্লাহ সন্তান দিয়েছেন কি দেয় নাই? পড়েন আল্লাহু আকবার। তাহলে সন্তানদেরকে আমরা 2 নম্বর উপদেশ দেব, বাবা, পরকালীন জীবনে সফল হতে হলে দুনিয়ার জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে প্রকৃত সফলতা কোনটা এবার আমরা জেনে নেই।
এক নজরে জেনে নেই আমরা। প্রকৃত সফলতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বান্দা, দুনিয়াতে অনেক সফল হয়েছে, তুমি অনেক কিছু অর্জন করেছো, বাট তুমি যদি পরকালীন জীবনে কিয়ামতের দিন যদি পুরস্কার হিসেবে তুয়াফাউনা উজুরাকুম, যদি প্রতিফল হিসেবে পুরস্কার হিসেবে কিয়ামতের দিন আমার কাছ থেকে তুমি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, জাহান্নাম থেকে বাঁচতে না পারো আর জান্নাতের মধ্যে নিজেকে প্রবেশ করানোর মতো একজন যোগ্যতা সম্পন্ন মুমিন হিসেবে যদি তুমি তৈরি করতে না পারো, তাহলে তুমি ব্যর্থ। আর যদি জান্নাত উপযোগী হিসেবে নিজেকে বানাতে পারো, তাহলে তুমি আমি রব্বুল আলামিনের দৃষ্টিতে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু, তারাই তো বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরপরই তারা সফল। তারপরে নেক আমল করার জন্য কে কার আগে কোন ভালো কোন জায়গায় নেক হবে ওই কাজটা সবার আগে করে। বলেন আল্লাহু আকবার। ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য কি আছে? লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন দুধের নহর, বিভিন্ন মধুর নহর, বিভিন্ন শরাবের নহর প্রবাহিত হবে। তাদের জন্য তো সেই নহরগুলোই আছে আমার আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলছেন সফলতা কোনটা, এবার শুনো। হোয়াট ইজ আলটিমেট সাকসেস? কোনটা চূড়ান্ত সফলতা? আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আমরা কোন সফলতার পিছনে দৌড়ি ভাই? সামান্য একটা পদবীর জন্য, সামান্য কিছু টাকার জন্য, সামান্য যশ খ্যাতির জন্য আমরা দৌড়াই। প্রিয় ভাইরা আমার, যালিকাল ফাউজুল কাবীর, আল্লাহ বলছেন চূড়ান্ত সফলতা তো আমার কাছে। সেই সফলতাটা হলো পরকালীন জীবনে কিয়ামতের দিন যে ব্যক্তি আমার কাছ থেকে মুক্তি পাবে, সেই হলো সবচাইতে বড় সফল। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এরপর সূরা আসর আল্লাহ বলছেন আরো সফলতার মানদণ্ড বলছেন। 60টা কাজ যারা করবে তারা দুনিয়াতে সফল হবে। গত জুমায় বলেছিলাম, গত জুমার আগের জুমায় আমার মনে হয়, সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যেখানেই নেক হবে সেখানেই যাবে, যেই কাজ করলে নেক হবে সেই কাজ করবে, লাভ হোক না হোক, কিছু পাই না পাই। এটা হলো ঈমানদার, এরা হলো সফলতার একটা সিম্বল সম্পূর্ণ একটা মানুষ। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনের হকের উপদেশ দিবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের কিসের উপদেশ দিবে ভাই? হকের উপদেশ দিবে, ন্যায়ের উপদেশ দিবে, অন্যায় থেকে বাঁচার জন্য উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, ধৈর্যের সীমা, চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য তারা একজন আরেকজনকে ইন্সপিরেশন করবে, মোটিভেট করবে, উৎসাহ দিবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন, এই পৃথিবীতে কত মানুষ সফল হলো, কি পেয়েছে তারা? আমরা যদি পৃথিবীতে অর্থের দিক দিয়ে সফল ধরি, তাহলে কাকে ধরবেন আপনি? বিল গেটস, কি বলেন, ঠিক কিনা? তারপরে হচ্ছে ইলন মাস্ক বর্তমানে যিনি সবচাইতে বেশি ধনী মানুষ সমগ্র বিশ্বের মধ্যে, ইলন মাস্ক। তারপরে হচ্ছে আর কে আছে? হ্যাঁ, আম্বানি। এই তো আরেকটা কথা, আম্বানি, জ্যাকমা, আলিবাবার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। পৃথিবীতে কত অর্থনৈতিক দিক থেকে এই দুনিয়াতে তারা একসময় আধিপত্য করেছেন, কি বলেন, ঠিক কিনা? এখনো করছে, তাহলে সে দুনিয়াতে সফল। এরপরে ক্ষমতার দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, ক্ষমতার দিক দিয়ে সফল হলো কে? আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্প সফল ছিল, যদিও কেউ কেউ বলেন সে অটিস্টিক, দেখতে বয়স্ক মানুষ কিন্তু বুদ্ধিশুদ্ধি খুব কম, এরকম মনে হয়, তাই না? বাচ্চাদের সাথে খেলা করে, ঘুষাঘুষি করে। এরপরে হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন, জো বাইডেন বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল একজন কি রাষ্ট্র লিডার, ঠিক কিনা? যারা সমগ্র বিশ্ব দিয়ে নিয়ন্ত্রণ করে, কি তার নাম কি? জো বাইডেন। এরপরে কার নাম বলবেন? ভারতের নরেন্দ্র মোদী, কেমন বিশাল একটা সাম্রাজ্যের যিনি অধিপতি। রাশিয়ার ভ্লাদিমির পুতিন, সেও খুব সম্ভ্রান্ত এবং
একটা পাওয়ারফুল একটা নেতা, ক্ষমতার দিকে যে সে সেরা। প্রিয় ভাইরা আমার, এরপরে যদি সুনাম সুখ্যাতির কথা বলেন, সুনাম সুখ্যাতির দিক থেকে অনেকেই আছে যারা বাংলাদেশে সুনাম সুখ্যাতি অর্জন করেছে, বর্তমানেও করছে। আলেম সমাজের মধ্যে আছে, সরকারি আমলাদের মধ্যে আছে, রাষ্ট্রপ্রধানদের মধ্যে আছে, বাংলাদেশে অনেকে আছে, নাম বলবো না, অনেকে আছে দুনিয়াতে, তারা সুনাম অর্জন করেন। তাহলে মনে রাখবেন, এই সুখ্যাতি সুনাম এগুলো কোনো কাজে আসবে না যদি আমি পরকালীন জীবনে একজন নিজেকে জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে গড়তে না পারি। এগুলো কোনো কাজে আসবে না। কি বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আজকে হত্যা বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে। আত্মহত্যা যারা করে তারা আজকে আত্মহত্যার যে মহাপাপ, তারা এটা না জানার কারণে তারা আত্মহত্যার দিকে এরকম ছুটছে। প্রিয় ভাইরা আমার, আত্মহত্যা কবিরা গুনাহ, মহাপাপ। যেই গুনাহ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালেও কোনো মানুষকে জান্নাত দেবে না। আত্মহত্যা এমন একটা পাপ, যেই পাপ করলে পরে তারা অনির্দিষ্টকালের জন্য পরকালীন জীবনে যেই মাধ্যমে আত্মহত্যা করেছে, সে সেভাবেই তার জীবনটাকে শুধু আত্মহত্যা করতে থাকবে, আত্মহুতি দিতে থাকবে, তার কোনো মুক্তি আর মিলবে না। সকল উলামা ইকরাম ঐক্যমত তারা, কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে কখনোই জান্নাতে যাবে না। সকল উলামা ইকরাম ঐক্যবদ্ধ। এই মর্মে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজন আরেকজনের সম্পদ অর্থ অন্যায়ভাবে জেনে শুনে ভক্ষণ করো না। এই সমস্যাটা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম নাকি বেশি? আপনি জেনে শুনে একজন ভাইয়ের সম্পদ অর্থ আপনি নিজের আয়ত্তে নিয়ে এসেছেন, নিজের পকেটে নিয়ে এসেছেন, কিয়ামতের দিন কি আযাব হবে শুনেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাকুনা তিজারা, একজন আরেকজনের সাথে যখন ব্যবসা বাণিজ্য করবা, সন্তোষজনকভাবে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর আত্মহত্যা করবে না, নিজেদেরকে ধ্বংস করে দিবে না। নিজেদেরকে যদি হত্যা করো তাহলে কি গুনাহ হবে একটু পরে আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি আল্লাহ হচ্ছে আমার বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যদি কেউ এই আত্মহত্যা করে তাহলে সে সীমা লঙ্ঘন করেছে আর নিজের উপর জুলুম করেছে। সুতরাং আত্মহত্যা বেড়ে গেছে সমাজের মধ্যে। পরীক্ষা ফেল করেছে, চাকরি পায় নাই, ব্যর্থ হয়েছে, তো কি হয়েছে? আমি পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা নুসলিহি নার, ফাসাউফা নুসলিহি নার, তার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, যারা আত্মহত্যা করবে আর অন্যের সম্পদকে নিজের বলে নিজের পকেটে নেওয়ার চেষ্টা করবে, নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুইটা হলো সমাজের সবচাইতে বড় কবিরা গুনাহ। এই দুইটা সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আত্মহত্যা করা, বলেন আত্মহত্যা করা কি কবিরা গুনাহ? অন্যের সম্পদ জেনে শুনে ভক্ষণ করা, দখল করা, এটা কি বলেন? সবাই বলেন এটা কি বলেন? কবিরা গুনাহ। এই দুইটা কাজ করা যাবে না। যদি করি, ফাসাউফা নুসলিহি নারা, ও সিরেই আপনাকে আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবেন। অর্থ এসেছে পোড়াবে, জাহান্নামের মধ্যে কি করবে? আপনাকে পোড়াবে। এই দুটা কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, এই দুটা কবিরা গুনাহ সহ বাকি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা।
যারা এই দুটো কবিরা গুনাহ সহ বাকি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন আমি তাদের ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ।